ভুতুরে ভোটার রুখতে তৎপরতা তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার মেগা ভার্চুয়াল বৈঠক। সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। গুজরাটের ভোটারের নাম বাংলায়, এটা বিজেপির চক্রান্ত, এমনটাই অভিযোগ তৃণমূলের। নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গুজরাটের ভোটারের নাম বাংলায়, এটা বিজেপির চক্রান্ত, এমনটাই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। আর কি খবর রয়েছে, নতুন কোন কমিটি গঠন করছেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে জানাবেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। সরাসরি কথা বলবো উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে বৈঠক কিন্তু এখনো চলছে। ঠিক 4:30টার সময় এই বৈঠক শুরু হয় এবং প্রথমে সুব্রত বক্সী কিছুক্ষণ বৈঠকে বক্তব্য রাখেন এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বৈঠকে বক্তব্য রাখছেন। সবচাইতে এখনো পর্যন্ত বড় খবর সেটা হচ্ছে যে এই গোটা নির্বাচনের প্রক্রিয়াটা, অর্থাৎ ভুয়ো ভোটার চিহ্নিত করা এবং তাদেরকে বাদ দেওয়া, এই গোটা প্রক্রিয়াটা করার জন্য আলাদা করে একটি কমিটি গঠন করা হচ্ছে। যাদের নাম দেওয়া হয়েছে, যাদের চিহ্নিত করা হচ্ছে পিআরসি কমিটি বলে, ব্লক স্তরে একটি কমিটি হবে এবং পঞ্চায়েত স্তরে একটি কমিটি হবে এবং সেই কমিটিতে যারা থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে আগামী 5 দিনের মধ্যে জেলা 17, 18, 19 এবং 20 জেলা জুড়ে যে ভার্চুয়াল বৈঠক করতে হবে এবং সেই বৈঠক থেকে এই কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে। তারপরে কিন্তু জেলা স্তরে 21 থেকে 27 এর মধ্যে এই বৈঠকগুলো করে নিয়ে জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে। এর সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক জেলা, তার কোনো সম্পর্ক নেই। এই যে নতুন কমিটি ফরমেশন হচ্ছে, এরা কিন্তু শুধুমাত্র এই নির্বাচনের এই যে ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে ভুয়ো ভোটারের বিষয়টা, সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে নির্দিষ্ট নিয়ম মেনে, কমিশনের নিয়ম মেনে সেগুলোকে বাদ দেওয়া, এই গোটা প্রক্রিয়াটা কিন্তু তারা চালাতে থাকবেন। দেখো, এর জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন যে দিল্লির নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 মাস আগে যখন সবাই ধরেই নিয়েছে যে ভোটার তালিকায় আর কোনো কারচুপি হওয়ার জায়গা নেই, সমস্ত ভোটারই স্বচ্ছ ভোটার, এইটা যখন সমস্ত রাজনৈতিক দল মেনে নিয়েছে, বুঝে গেছেন, সেই সময় কিন্তু দিল্লিতে এই ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছিল, ভোটার তালিকায় তাদের নাম ঢোকানো হয়েছিল। ফলে এই 1 মাস আগে যেটা হয়েছিল সেটা কিন্তু সেখানকার রাজনৈতিক দলগুলো বুঝতে পারেননি। স্বাভাবিকভাবে আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2026-এর যতদিন পর্যন্ত না ভোট প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই কমিটি ফাংশনিং করবে। তাদের অন্যতম কাজ হবে শুধুমাত্র এই ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে এই যে গোটা নির্বাচন প্রক্রিয়া, সেগুলোতে অংশ নিতে।